তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। এই জন্য আপনাদের জন্য আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে দেখাবে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলিভাবে কীভাবে আপনারা আনলক করবেন। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে কীভাবে আনলক করবেন। তো আমি এটা দেখাবো যে গেট স্টারে যখন আপনারা ক্লিক করবেন, একটা ফেসবুক আইডি আপনার লক হয়ে গেলে তারপরে নেক্সটে ক্লিক করলে তারপর দেখবেন যে এখানে দেখা যায় কনফার্ম ইউর আইডেন্টিটি। ঠিক আছে, যখন কনফার্ম ইউর আইডেন্টিটি দেখায় তখন কিন্তু এখানে একটা তারা কি বলে একটা আইডি কার্ড আপলোড করতে বলে, এবং সেই আইডি কার্ডটা আপলোড করলে কিন্তু তারা 24 ঘন্টা টাইম দেয়। তো দেখা যায় অনেকেরই এই অপশনটা দিয়ে কোনোভাবেই আনলক করতে পারতেছেন না। ঠিক আছে, এই অপশনটা দিয়ে আনলক কোনোভাবেই করতে পারতেছেন না। আবার অনেকেরই আছেন যে এখানে গেট কোড বাই নাম্বার বা মেইল অপশন শো করতেছে, কিন্তু আপনার কাছে ওই নাম্বার বা মেইল অপশনটা নাই। ঠিক আছে, ওই মেইলটা নাই। ঠিক আছে, এর জন্য কিন্তু আপনারা আনলক করতে পারতেছেন না। তো আমি কিন্তু একই সাথে সবার সমাধান নিয়ে এসেছি, যে সমাধানটার মাধ্যমে আপনার এখানে যে অপশনটা শো করবে, আমি যে সিস্টেমটা দেখাবো, এই আপিলটা দেখাবো, আপিল করলে কিন্তু এখান থেকে সেই অপশনটা সরে অন্য একটা অপশন চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কনফার্ম আইডেন্টি অপশন আসে, এখানে আমি আপিলটা করলে এখানে কিন্তু গেট করবে নাম্বার বা মেইল অপশন চলে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিওতে চলেছে। সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে জায়গায় সাবস্ক্রাইব করে দিয়েছেন, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। তো এগুলো করার জন্য আপনার সর্বপ্রথম কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজার, মানে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে লগ ইন করলেই হবে। যেমন আমি যে এই ব্রাউজার আইডিটা লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, তো ব্রাউজারে লগ ইন করার সিস্টেম হচ্ছে আপনার ব্রাউজারে গিয়ে facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফেসবুকের লগ ইন পেজ আসবে, ওখানে আপনার নাম্বার বা মেইল পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করলেই এরকম অপশন চলে আসবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে শুরু করুন অপশন আছে। তো ব্রাউজার হচ্ছে বাংলা অপশনটা আসছে এবং অ্যাপে হচ্ছে ইংরেজি অপশন। ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা মনে করবেন যে আলাদা আইডি, কিন্তু এটা কিন্তু বাংলা অপশন। ঠিক আছে, আপনার পরিচয় কনফার্ম করুন মানে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আমি কি করব, আপনাদের সামনে এই কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা এখান থেকে সরিয়ে কীভাবে গেট করবে মেইল বা নাম্বার অপশন এনি সেটা আপনারা দেখবেন, এবং আপনারা কীভাবে দেখবেন যে আপনার ফেসবুক আইডিটাও কীভাবে আপনার ওইভাবে আনলক করতে পারবেন সেটা দেখাবো। যেটা করার জন্য আপনার সর্বপ্রথম চলে আসবেন গুগল সার্চে এসে লিখবেন হচ্ছে, অবশ্যই কিন্তু আগে ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন সেই ব্রাউজার। ঠিক আছে, লগ ইন পেজে এসে লিখবেন আই ক্যানট লগ ইন। ঠিক আছে, আই ক্যানট লগ ইন লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ লগ ইন, এটার ভিতরে চলে যাবেন। আপনার ঠিক এরকম অপশন শো করবে, আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন যে এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ এবং না। ঠিক আছে, এই নাতে একটা ক্লিক করে দেবেন। নাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে 4টা অপশন আছে। এখান থেকে আপনারা এইটাই সিলেক্ট করবেন, এই যে এইখানে যেটা আছে না, এই যেখানে এটা সিলেক্ট করবেন, 2 নাম্বারটা যখনই সিলেক্ট করবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিম আপনার বুঝতে পারে যে আপনার ফেসবুকারিতে এই সমস্যা হয়েছে, এবং রিভিউ টিম আপনার সমস্যার সমাধানটা করে দিতে পারে। ঠিক আছে, এখানে কি লিখবেন আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আমি সরাসরি এখানে পাস্ট করে দিব। ঠিক আছে, তো এটা যদি কেউ লিখতে চান তাহলে দেখবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি ওখান থেকে দেখে দেখে লিখে নিয়ে আসবেন। ঠিক আছে, এখান থেকে এটা দেওয়ার পর আপনার ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার ফেসবুক আইডিতে যেগুলো দেওয়া আছে সেগুলো দিবেন। তারপর জমা দিন অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে, সেটা দেখাবে। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেক দিন আগে লক করছিল, কোনোভাবেই সে আনলক করতে পারতেছিল না। দেন আমার কাছে বলছে, আমাকে নক দিছে এবং আমাকে মেসেজ করছে, এবং আমি তার ফেসবুক আইডিটা ঠিক করে দিচ্ছি এবং অবশ্যই তার কাছ থেকে কিছু টাকা নিচ্ছি। ঠিক আছে, তো আপনারাও যদি আপনার ফেসবুক আইডিটা অনেক দিন যাবত লক থাকে এবং কোনোভাবে যদি আপনি আনলক না করতে পারেন, আমাকে দিয়ে সরাসরি কাজ করতে পারেন। আমি পার্সোনালিভাবেও আপনাদের কাজ করে থাকি। ঠিক আছে, এবং অবশ্যই কিছু ফি নিয়ে কাজ করে থাকি। কাজ করাতে চাইলে দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো মনে রাখবেন আমাকে কিন্তু অনেক লোকে SMS দেয়, রিপ্লাই দিতে একটু দেরি হলেও কিন্তু ধৈর্য ধরে থাকবেন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিব এবং আপনার আইডিটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে সার্চ বক্সে চলে আসবেন, এখান থেকে এই সার্চ বক্সে এসে টাইপ করবেন হচ্ছে ফেসবুক লক। ঠিক আছে, FACEBOOK, ফেসবুক LOCKED প্রবলেম, PROBLE প্রবলেম লিখে সার্চ লক ইট প্রবলেম লিখে সার্চ করবেন। তারপরে এরকম সার্চের একটা অপশন আসবে, এটার ভিতরে ক্লিক করে দিবেন। এটার ভিতর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফিক্স এ প্রবলেম এটার ভিতরে চলে যাবেন। ঠিক আছে, এটার ভিতরে চলে যাওয়ার পরে দেখবেন যে সেম আপনার সামনে ওরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে নো আছে এবং ইয়েস আছে। আপনারা এখান থেকে নোতে একটা ক্লিক করে দেবেন, মানে নাতে ক্লিক করে দেবেন এখান থেকে। তারপর আপনারা এখান থেকে অন্যতে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, অন্য মানে নিচে একদম নিচে অন্য সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে সেম ওরকম একটা স্ট্যাম্প চলে আসবে আগের মতো। ওই স্ট্যাম্পের ভিতরেও কিন্তু আপনাকে সেম এরকম একটা আপিলই করে দিতে হবে, যে আপিলটা করার মাধ্যমে রিভিউ টিমকে আপনাকে বোঝাই দিতে হবে যে আমার এই আইডিতে সমস্যা। ঠিক আছে, তো আমি আপিলটা এখানে পাস্ট করে দিই।
আর আপিলটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্স অনেকেই চিনেন না, যে দেখবেন যে আমার যে ভিডিওটা প্লে করবেন আপনি প্লের যে টাইটেলটা আছে টাইটেলের উপর ক্লিক করার পরে নিচে দেখবেন আরও অপশন শো হবে, সি মোরে ক্লিক করলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কারণ আপনার ইনফরমেশনটা ফিল আপ করে দিয়ে জমা দিন অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এরকম 2-3বার সাবমিট করার পর দেখবেন যে 20 থেকে 25 মিনিট পর আপনি আবার ব্রাউজারে লগ ইন করবেন, ঠিক আছে। 20 থেকে 20 মিনিট ওয়েট করলে হবে। 20 মিনিট পর আপনার ব্রাউজার আবার পুনরায় আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে আপনার যে কনফার্ম আইডেন্টি অপশনটা ছিল ওই অপশনটা সরে কিন্তু 80% চান্স আছে যে আপনার ফেসবুক আইডিতে গেট কোড বাই মেইল বা নাম্বার অপশন চলে আসবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু আপনি খুব সহজে গেট কোড বাই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে আপনারা কিন্তু আনলক করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর আগে যারা ফেসবুক আইডি নিয়ে অনেক ঘাটাঘাটি যারা করছেন আর কি ফেসবুক আইডি নিয়ে, তাদের কিন্তু এইসব আপিলে কোনো কাজ হবে না। যারা কোনো ঘাটাঘাটি না করে সরাসরি আমার ভিডিও দেখে সেভাবে কাজ করবেন তাহলে কিন্তু 100% কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো যারা আগে অনেক ঘাটাঘাটি কাজ করছেন আইডি নিয়ে, তাদের কিন্তু এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আপনি করে দেখতে পারেন, আপিল করে দেখতে পারেন, যদি হয় ইনশাল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কাজ করে থাকি, যেমন এই যে এই ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টটা আমি নিজ হাতে ঠিক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমি কিছু ফি নিয়ে কাজ করে থাকি। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে ভাই এই সমস্যা হয়েছে, স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।